ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে না। উচিত ছিল আসিয়াকে জমিনের নিচে দাফন করার আগে আসিয়ার ধর্ষণকারীকে এই বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা। জোরে কোন ঠিক কিনা? এমন যদি একটা ইসলামের আইন আমার সমাজে কায়েম হইতো, আর কোন মুসলমানের বাচ্চা তথা হিন্দুর বাচ্চাও পর্যন্ত কোন মেয়ের দিকে দর্শন করবে দূরের কথা, তাকাইবার সাহস পাইতো না। কিন্তু আমরা দুর্বল, আমরা এখন ক্রুদ্ধ হয়েছি, কথা বলতে পারি না। বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিতেও বহির্গত রাষ্ট্রে আমাদের লজ্জা লাগে। যেই দেশে 8 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শন হয়, এই দেশের পরিচয় দিতেও বড় লজ্জা হয়। গতকালকেও যেখানে যে মেয়েটা মারা গেল হাসপাতালে, 8 বছরের শিশুকে এত বড় বেড়া দর্শন করিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সমাজ কি এখন ভালো আছে? সমাজ ভালো না। এই 8 বছরের শিশুরাকে ওরা এইভাবে পশুর মতন নির্যাতন করলো। এর ভিতরে যৌন চাহিদা কি বাই ছিল, এইটা রুচি কেমনে ধরলো, আমার এখনো বুঝে আসে না। এই সমাজের নেতৃত্বের ময়দানে যারা আছে, এখনো কেন তাকে জনসম্মুখে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে না। উচিত ছিল আসিয়াকে জমিনের নিচে দাফন করার আগে আসিয়ার ধর্ষণকারীকে এই বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা। জোরে কোন ঠিক কিনা? এমন যদি একটা ইসলামের আইন আমার সমাজে কায়েম হইতো, আর কোন মুসলমানের বাচ্চা তথা হিন্দুর বাচ্চাও পর্যন্ত কোন মেয়ের দিকে দর্শন করবে দূরের কথা, তাকাইবার সাহস পাইতো না। কিন্তু আমরা দুর্বল, আমরা এখন ক্রুদ্ধ হয়েছি, কথা বলতে পারি না। বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিতেও বহির্গত রাষ্ট্রে আমাদের লজ্জা লাগে। যেই দেশে 8 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শন হয়, এই দেশের পরিচয় দিতেও বড় লজ্জা হয়। কি অন্যায় ছিল আসিয়া, কি দূর ছিল আসিয়ার। আসিয়াকে এইভাবে কেন দুনিয়া থেকে তার বিদায় হতে হবে? কতটা কষ্ট নিয়ে একজন মহিলা, বাচ্চা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য মুসলমান যতক্ষণ পর্যন্ত সমাজে ইসলাম কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে পরিপূর্ণ শান্তির আশা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে ইসলাম কায়েম না হবে, অপরাধীর পরিপূর্ণ শাস্তিরও আশা করা যাবে। আজকে যদি ইসলাম থাকতো, ইসলামের শাসন আমাদের দেশে থাকতো, তাহলে তাকে পরের দিন ধরে বাইতুল মুকাররমে হয়তো ফাঁসি সম্মুখে, আর না হলে তাকে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। জনসম্মুখে তাকে এইভাবে ফাঁসিতে ঝুলাইয়া মারলে, আর না হয় ক্রস ফায়ার করে মারলে, বাকি যে কয়জন দর্শনকারী সমাজের মধ্যে আছে তারা ঠিক হয়ে যেত, এই দর্শন করলে এই শাস্তি। কিন্তু এই যে আইনটা এখনো আমাদের দেশে হইল না, এখনো বিচার হয় নাই। গতকালকে আসিয়া এইভাবে মারা গেল ধর্ষণের শিকার হয়ে, কিন্তু ওই দিন রাতের বেলায় নারায়ণগঞ্জ রূপগঞ্জে 7 বছরের শিশু বাচ্চার দর্শনের অভিযোগ চলে আসছে। এই আসিয়াকে এই হালতে রাখে আমাদের সমাজে এখনো দর্শন হচ্ছে, এখনো মা বোন দর্শনের নির্যাতনের শিকার হচ্ছে। এর কারণ এই দেশের ভিতরে ধর্ষণকারীর পরিপূর্ণ শাস্তি না দেওয়ার কারণে দর্শনকারীরা সাহস পেয়ে গেছে, যেহেতু দর্শন করলে শাস্তি হয় না, যার কারণে দর্শন বেড়ে যাচ্ছে। তোর এখন ঠিক কিনা? জন্য সমাজের মধ্যে যদি অপরাধীকে পরিপূর্ণ ইসলামী শরীয়ত আইনে শাস্তি দেওয়া হয়, তাহলে বাকি সবাই ঠিক হয়ে যাবে। না, এই সমাজে আর দর্শন চলবে না। চললে হয়তো বাইতুল মুকাররমে, আর না হয় জনসম্মুখে ক্রস ফায়ার করে মারা হয়, আর না হয় অর্ধেকটা জমিনের নিচে পুঁতে তাকে পাথর দিয়া ঢেল মেরে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহ নবীর যুগে এক লোক ধর্ষণ করে নবীর কাছে গেলেন। যাওয়ার পর নবী বলছেন তাকে অর্ধেকটা জমিনের নিচে পুঁতে দাও আর পাথর মারো। নবী যে কথা বলছেন, যখন কারো উপরে বিধান জারি হয়ে গেল, এরপরে লোকটা খাঁটি তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুলও করেছেন। এমনটাও এসেছে, কিন্তু আল্লাহ নবী শরীয়তের আইনের বিরোধী করে নাই, শরীয়তের আইন যেটা সেটাই করেছেন। যদিও সে তওবা করলো, যদি তার তওবা কবুল হয়ে গেল, এরপরেও আল্লাহ নবী বলছে তাকে অর্ধেকটা জমিনের নিচে গেড়ে তাকে পাথর
মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই হলো শরীয়তের বিধান, এটাই হলো কোরআনের বিধান। জোরে কোন ঠিক কিনা? এমন একটা বিধান যদি কায়েম হইতো তাহলে সমাজে আর দর্শনকারী খুঁজে। এই জন্য আমার ভাইরা, আমার কষ্ট লাগে, মনে বড় কষ্ট লাগে। গতকালকের বিষয়টা দেখি অত্যন্ত কষ্ট। হ্যাঁ, আমাদের এখন জবান বন্ধ হয়ে যায়। কি দেশের মধ্যে আমরা বসবাস করছি, যে দেশের ভিতরে একটা ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও দর্শনের শিকার হইয়া এইভাবে বুকের মধ্যে বড় কষ্টের মায়া কান্না নিয়া, বড় কষ্ট ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়। এর চাইতে লজ্জা আমাদের এই দেশের মধ্যে আর কিছু নেই। এখন ঠিক না? জন্য আমরা এই আসিয়ার ধর্ষণকারীর সর্বোচ্চ আমরা শাস্তি চাই, যাতে করে তার শাস্তিটা জনসম্মুখে দেওয়া হয়, যাতে এই 18 কোটি মানুষ যেইভাবে আসিয়ার এই কষ্ট চাপা কান্নায় 18 কোটি মানুষ যেমন ভাবে তাদের হৃদয় কেঁপেছে, কলিজা কেঁপেছে, চোখ থেকে পানি পড়েছে, ওইভাবে ওই খুনিকেও ফাঁসি না হয় ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করতে হবে, যাতে করে বাংলার 18 কোটি মানুষ জানতে পারে আসিয়ার বিচার হয়েছে খুনির এই বাংলার জমিনে। যখন ঠিক কিনা? তাহলে তাদের কলিজার মধ্যে একটু সান্ত্বনা পাবে। এছাড়া আর সান্ত্বনা দেওয়ার কোনো রাস্তা